স্টোরি ঠাকুমার ঝুলির সেই রাজা আর রাজপুত্রের গল্প বা টিনটিনের দুঃসাহসিক সব অভিযান, হ্যারি পটার বা মাসুদ রানা, ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার বা হুমায়ুন আহমেদের মিসির আলী, এই সবগুলোর ফরম্যাট আলাদা হলেও এদের ভিতর একটা জিনিসই মিল আছে, সেটা হচ্ছে দে অল হ্যাভ এ গ্রেট স্টোরি। স্টোরি টেলিং এই পৃথিবীতে যতগুলো আর্ট ফর্ম আছে তার ভিতর সবচেয়ে প্রাচীন এবং ইফেক্টিভ হলো স্টোরি টেলিং। ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমরা তো কত কিছুই পড়লাম, বাট ঠাকুমার ঝুলির সেই ছোট্ট ছোট্ট কাহিনীগুলো এখন পর্যন্ত কেন মনে আছে? বিকজ অফ স্টোরি। মুভি আপনার কাছে কি বিক্রি করে? স্টোরি। ব্র্যান্ড আপনার কাছে কি বিক্রি করে? স্টোরি। ফেমাস ইউটিউবারদের ভিডিও আপনি কেন দেখেন? বিকজ অফ স্টোরি। ক্রিয়েটর, আর্টিস্ট বা বিজনেসম্যান সবার জন্য একটা জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে স্টোরি টেলিং। এই ইনফরমেশনের দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার বই, ভিডিও, টেক্সট পাবলিশ হচ্ছে, বাট তার মধ্যে খুব অল্প সংখ্যকই সাকসেসফুল হয়। বাট হোয়াই? কেন হুমায়ুন আহমেদের বই কেনার জন্য মানুষ বইমেলায় হুমড়ি খেয়ে পড়তো? কেন আরজি কিবডিয়ার ভিডিও 100 কোটি বারেরও বেশি দেখা হয়েছে? সবগুলোর অ্যান্সারই এক, স্টোরি। ইনফরমেশন যতই সুন্দর হোক না কেন, সেখানে স্টোরি না থাকলে সেগুলো বাংলাদেশে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কমেডির মতোই লাগে, বোরিং। একটা ইনফরমেশন দেওয়ার বা একটা ঘটনা বলার দুই ধরনের টেকনিক থাকে। একটা টেকনিক 99% মানুষ ইউজ করে, আর একটা টেকনিক শুধু 1% মানুষ ইউজ করে, আর সেটা হলো স্টোরি টেলিং। স্টোরি হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আমি আপনার সাথে একটা বই পড়ার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এবং এটা আমি দুইভাবে বলবো আপনাকে। কিছুদিন আগে আমি একটা গল্পের বই পড়ি, এবং এই বইটা আমার কাছে এতটাই অসাধারণ লাগে আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। নাও লেটস ট্রাই দ্য সেকেন্ড ওয়ান। নন ফিকশন বই তো কতই পড়লাম, কীভাবে ধনী হওয়া যায়, কীভাবে টাকা কামানো যায়, কীভাবে চিন্তা করা যায়, এবং সে বই পড়ার পরে চিন্তা করলাম ডিফারেন্ট কিছু ট্রাই করি। অনেক খোঁজাখুঁজির পর বাদল সৈয়দ স্যারের একটা বই খুঁজে পেলাম। এটা খোলার পর মন্ত্রমুগ্ধ হয়ে আমি সেটার ভিতরে ঢুকে গেলাম। অঞ্জন দত্তের বেলাবস থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়ের বিদেশের ভার্সিটিতে প্রফেসর হওয়ার গল্প। প্রত্যেকটা গল্পই যেন এক একটা ম্যাগনেট। কোন স্টাইলটা ভালো লাগলো, প্রথমটা নাকি শেষটা? আপনার কাছে অসাধারণ সব ফুটেজ থাকতে পারে, অসাধারণ সব ডিভাইস থাকতে পারে, অসাধারণ সব ডেটা থাকতে পারে, অসাধারণ সব ইনফরমেশন থাকতে পারে, বাট একটা জিনিস যদি না থাকে তাহলে আপনার ভিডিও, বই বা যে কোনো ক্রিয়েটিভ কাজ কখনোই সাকসেসফুল হবে না, আর সেটা হচ্ছে স্টোরি। অবশ্য বাংলাদেশের ভ্লগারদের ভিডিওতে দুইটার একটাও থাকে না। শুধু কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসফুল হওয়া না, স্টোরি টেলিং ইজ এ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড। স্টোরি মানে যে সবসময় শুধু অনেক বছর আগে এক রাজা ছিল এভাবে হতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার কন্টেন্টে আপনি যদি স্টোরির কোর পার্টটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট 100% সাকসেসফুল হবে। সেটা টেক্সট হোক, ভিডিও হোক বা ফটো। শুধুমাত্র অডিও, ভিডিও বা টেক্সট ফরম্যাটে স্টোরি থাকে না। একটা লাইনের ভিতর একটা স্টোরি থাকতে পারে, একটা ফটোর ভিতর একটা স্টোরি থাকতে পারে, জাস্ট লাইক দ্য ফটো অফ জিএমবি আকাশ। একটা ভালো স্টোরিতে 3টা কোয়ালিটি থাকে। ইমোশনাল মানে এই না যে আপনাকে সবসময় প্রেম কাহিনী লিখতে হবে। ইমোশনাল মানে আপনার ভিউয়ার বা অডিয়েন্সের একটা স্পেসিফিক ইমোশনকে হিট করার এবিলিটি থাকতে হবে। আর এঙ্গেজিং মানে আপনি আপনার ভিউয়ার বা অডিয়েন্সকে কতটা অ্যাট্রাক্ট করতে পারেন। মেয়েদের মতো আপনাকে ইমোশন নিয়ে খেলতে পারতে হবে, অডিয়েন্সের সাথে। একটা জিনিস যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন, আপনি যে ভিডিও বা রিলসগুলোতে এডিক্টেড হয়ে যান তার প্রত্যেকটার ভিতরে একটা না একটা স্টোরি আছে। ওই স্টোরিটা আপনি আপনার নিজের লাইফের সাথে বা অন্য কোনো কিছুর সাথে রিলেট করতে পারেন, এই জন্য আপনি ওই রিলস বা ভিডিওটা দেখেন। আপনি যদি ভালো একটা ভিজুয়াল স্টোরি তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথমে একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা ভালো ক্রিয়েশনের জন্য এক একটা স্ক্রিপ্ট থাকে, যেমন ফেসবুক বা অ্যাপেলের লঞ্চ ইভেন্ট, শার্ক ট্যাঙ্কের ইচ অ্যান্ড এভরি সিন, ফেমাস ইউটিউবারদের ভিডিও, রিয়েলিটি শোগুলোতে জাজদের ইমোশন, সব কিছুর একটা ভালো স্ক্রিপ্ট থাকে। স্টোরির একটা স্ট্রাকচার আছে, এটা কখন হাইওয়ের মতো সোজা যায় না, এটাতে আপস অ্যান্ড ডাউনস থাকে। নর্মালি একটা স্টোরিতে 5টা পার্ট থাকে। নাম্বার 1, সেটিং আপ দ্য সেন্স। এটা অনেকটা হিস্টোরির মতো, মানে একটা স্টোরি বলার আগে সেটার একটা সিন তৈরি করা, দর্শকদের মাঝে কিছু হিস্টোরি বা ডাটা বলা, যাতে স্টোরি শুরু হলে সেটার সাথে তারা সেটাকে কানেক্ট করতে পারে। নাম্বার 2, চ্যালেঞ্জ। ব্যাপারটা অনেকটা এরকম যে আগের যুগের সিনেমাগুলোতে দেখানো হতো না যে নায়ক গরিব থাকে এবং সে ধনী বাবার মেয়ের প্রেমে পড়ে। এটার মাধ্যমে দর্শকদের একটা মেসেজ দেওয়া হয়, সেটা হলো এই সিনেমার মূল টার্গেট বা চ্যালেঞ্জ হচ্ছে ওই ধনী বাবার কাছ থেকে ওই মেয়েটাকে গরিব প্রেমিক উদ্ধার করবে। তখন লোকেরা এইটা দেখার জন্য বসে থাকতো যে কিভাবে নায়ক নায়িকাকে উদ্ধার করে। বাট প্রবলেম হচ্ছে এই যুগে এই থিওরি আর কাজ করবে না। এখন আপনাকে চ্যালেঞ্জটা একেবারে নতুন বা ইউনিক দিতে হবে। সেই রাজারানীর গল্প বা গরিব প্রেমিকার গল্প দিলে হবে না। কিন্তু কিভাবে? ইউজ ইউর ক্রিয়েটিভিটি। সব কিছু আমি বলে দিলে আপনারা কি করবেন? নাম্বার 3, প্লট। চ্যালেঞ্জ দেখানোর পর এখন স্টোরির কাজ হচ্ছে এই চ্যালেঞ্জটা সে কীভাবে ফুলফিল করে সেটা দেখানো, এবং এটা বেশিরভাগ সময় ওই হাইওয়ের মতোই যায়, এখানে কোনো আপস অ্যান্ড ডাউনস থাকে না। এরপর হচ্ছে নাম্বার 4, প্লট টুইস্ট।
প্লটের পর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্লট টুইস্ট, মানে হঠাৎ আচমকা এমন কিছু ঘটবে যেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল, যেমন অনেকটা হুমায়ুন আহমেদের গল্পগুলোর মতো। নাম্বার 5, কনক্লুশন। এই জিনিসটা আগে অনেক ইন্টারেস্টিং ছিল যে রূপকথার গল্পগুলোর মতো অতঃপর তাহারা সবাই সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, বাট মডার্ন স্টোরিতে এই কনক্লুশন পার্টটা একেবারেই থাকে না। প্লট টুইস্টের পরই কাহিনী শেষ হয়ে যায়, যেমন হুমায়ুন আহমেদের গল্পগুলোতে কোনো এন্ডিং নেই, প্লট টুইস্টের পরই গল্প শেষ। এই ভিডিওতে আপনি যদি আমার হেডফোনের অবস্থা চেঞ্জ দেখে থাকেন তাহলে গুড, আর যদি না দেখে থাকেন তাহলে এক্সেলেন্ট। এটাকে বলে কন্টিনিউটি এরর, মানে আপনি যদি আপনার স্টোরির ভিতরে ইচ্ছাকৃতভাবে কোনো এরর ইনপুট করে এবং সেটাকে অন্য কিছুর সাথে কানেক্ট করতে পারেন, সেটা আপনার জন্য অনেক কুল একটা ব্যাপার হবে, মানে আপনার স্টোরির জন্য। স্টোরি হলো, বাট স্টোরি টেলিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। বাবা যখন জিজ্ঞেস করে যে তোমার পকেটে সিগারেটের প্যাকেট কোত্থেকে আসলো, এই প্রশ্নের উত্তরে আপনি যেমন ইনস্ট্যান্ট ইউনিক গল্প তৈরি করতে পারেন, ঠিক তেমনই আপনাকে একজন ইউনিক স্টোরি টেলার হতে হবে। স্টোরি টেলিং ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি ভার্সিটিতে স্টুডেন্ট হন বা ফ্যাকাল্টি হন, আপনার ভাব সবসময় উপরে থাকতে হবে, মানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের মতো। এই কথাটা এই কারণে বললাম যে অনেক খারাপ স্টোরি ভালো স্টোরি টেলিং এর কারণে গ্রেট স্টোরিতে পরিণত হয়। বাট গ্রেট স্টোরি টেলার কীভাবে হবেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাস্টার মাইন্ড স্টোরি টেলারদের ফলো করতে হবে। আই মিন কপি না, ফলো, ইন্সপায়ার্ড। আপনি যখন একটা জায়গা থেকে কপি করবেন তখন সেটা কপি হবে, আপনি যখন কয়েকটা জায়গা থেকে কপি করবেন সেটা হবে রিসার্চ। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি মাস্টার মাইন্ড স্টোরি টেলারদের ফলো করতে পারেন, যেমন আরজে কিবরিয়া, স্টোরি হেড, ভয়েস অফ ঢাকা, আবির। গ্রেট স্টোরি টেলার বা গ্রেট স্টোরি রাইটার যেটাই হতে চান, তার জন্য আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে আমরা চিন্তা করব কিভাবে? যেভাবে আমরা আমাদের ক্রাশকে চিন্তা করি, ফিলিংস দিয়ে। অনেকের ধারণা আমার কাছে তো স্টোরি আছে, বাট ভাই সেটা তো ইউনিক না। ইউনিক স্টোরি পেতে হলে আপনাকে অবশ্যই বাইরে বের হতে হবে। সারাদিন নিজেকে সুপারগুলো দিয়ে চেয়ারের সাথে আটকে রেখে আর রিলস স্ক্রল করে কখনই আপনি ইউনিক স্টোরি খুঁজে পাবেন না। কিছু আউটপুট দিতে হলে কিছু ইনপুট তো নিতে হবে, তাই না? কিন্তু ইনপুট কোথায় পাবো? নেচারের কাছে, মানুষের কাছে, বাই ট্রাফিক জ্যামের কাছে। ইচ অ্যান্ড এভরি সিনারি হ্যাজ ইটস ওন স্টোরি। বাট এই স্টোরিগুলো তো নর্মাল, স্টোরিগুলো নর্মাল না, আপনার দেখার চোখ নর্মাল। ইউনিকভাবে দেখার জন্য ইউনিক একটা মাইন্ড লাগবে, কিন্তু সেটা কিভাবে তৈরি হবে? পড়তে হবে। শুনতে খুবই খারাপ লাগছে জানি, বাট এটাই রিয়েলিটি। গ্রেট স্টোরি না পড়ে কখনই আপনি গ্রেট স্টোরি টেলার হতে পারবেন না। স্টোরি না পড়তে পারলে মানুষের সাথে মিশুন, নতুন নতুন কালচারকে অবজার্ভ করার চেষ্টা করেন, মানুষের পার্সপেক্টিভ দেখার চেষ্টা করেন। কখনো একটা ওপিনিয়ন দেখার সাথে সাথে বিশ্বাস না করে সেটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করেন। দেন ইউ উইল ফাইন্ড এ গ্রেট অর ইউনিক স্টোরি, হোয়াট এভার ইউ ওয়ান্ট।